তো জয় হিন্দ বন্ধুরা। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কেপি কনস্টেবল 2025 এর তোমাদের প্রিলি যেটা ছিল, প্রিলি পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট। এবার সবাই রেজাল্টের জন্য ওয়েট করছো, রেজাল্ট কখন দেবে, ঠিক আছে, রেজাল্টের জন্য ওয়েট করছো। এবং যেটা ওয়েট করছো যে কাট অফ কত যাবে, মাঠ কোথায় হবে, মাঠ কখন হবে, এই সকল জিনিস নিয়ে তোমরা সবাই ওয়েট করছো। তো এগুলোরই আমি একদম রিয়েল যেটা খবর, অথেন্টিক খবর, সেটাই আমি আপডেটে দেবো। দেখো, এই যে কেপি কনস্টেবল এবারের রিক্রুটমেন্টটা, এটার সাথে রিলেটেড যেটা হলো, মানে এটার কখন কী হবে সেটার জন্য দায়ী বলতে পারো তোমরা, বা সেটার কার উপর নির্ভর করছে সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল। এটা পুরোপুরি ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা ডিপার্টমেন্টাল খবর। তো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা, তো যেটা বলা হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবলের যেটা হচ্ছে এখন ইন্টারভিউ 29 তারিখ থেকে যেটা শুরু হয়ে গেছে, 29শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো আর কিছুদিন ইন্টারভিউ চলবে, সেকেন্ড উইক থেকে তোমাদের ইন্টারভিউ শেষ। এরপরে ওটার রেজাল্ট খুবই শীঘ্র বের করানোর চেষ্টা করা চলছে ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং সেটা যদি ঠিকমতো সময়ে বের করানো সম্ভব হয়, রেজাল্টটা বেরিয়ে যায়, তারপরে কেপি কনস্টেবলের জন্য যদি মাঠ করানোর পর্যাপ্ত সময় থাকে, প্রায় 1 মাসের মতো সময় দরকার, তো 1 মান্থ, তো সেই সময়টা যদি থাকে তাহলে তোমাদের ফেব্রুয়ারির লাস্ট উইকে মধ্যে এই কেপি কনস্টেবলের রেজাল্ট বেরোবে। যদি ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট যদি বেরিয়ে যায়, তো ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে। এবং সেই সঙ্গে এই কেপি কনস্টেবলেরও যেটা ফিজিক্যালের ডেট একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা তাহলে মার্চ মাসের মধ্যেই তোমাদের পিএমটি পিইটি যেটা হয় সেটা কন্ডাক্ট করানো হবে। আচ্ছা, যদি কোনো কারণে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট বেরোতে যদি লেট হয়, ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট যদি ডিলে হয়, তোমরা দেখছোই এখন এই কোর্ট কেস সব কিছু হয়ে রয়েছে, তো ডিলে হওয়ারও সম্ভাবনা রয়েছে একটু। বেশি ডিলে হবে না, কারণ এটা মানে এই ভোটের যেটা আগেই তোমাদের জয়েনিং সব কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো এটা যদি ডিলে না হয় তাহলে সেটা সম্ভব, আর ডিলে হলে তাহলে সেটা কিন্তু এরপর ভোট হবে এপ্রিলে। তো এপ্রিলের পর মানে তোমাদের বেশ খানিকটা সময় তোমরা পেয়ে যাবে, তারপরে কেপি কনস্টেবলের রেজাল্ট তোমরা ফাইনাল পাবে এবং ফিজিক্যাল হবে ওই তারপরে সামারে হবে। তো সেরকমভাবে প্রস্তুত নাও। তো দেখো, এটা একদম কনফার্ম এখনও পর্যন্ত কোনো খবর নেই যে হবে, তবে যেটা একদম খবর সেটা বলে দিলাম, এটাই একদম অথেন্টিক খবর। আচ্ছা, এরপর বলে রাখি তোমাদের যেটা যে হ্যাঁ, এই যে মাঠের প্রায় 1 মান্থ আগে তোমাদের সব কিছু সিলেকশন হয়ে যায়, যে কোথায় কোথায় গ্রাউন্ড হবে, কত ট্র্যাক হবে, এই সকল জিনিসগুলো কিন্তু এখনও কোনো প্রিপারেশন শুরু হয়নি, এখনও কোথাও কিছু হয়নি। তার জন্য তোমাদের এখন কোনো কিছু অথেন্টিক খবর ওই সকল নিয়ে নেই। এটাই জানানো হয়েছে যে যদি ডাব্লিউবি কনস্টেবলের জয়নিং না, যদি রেজাল্ট যদি তাড়াতাড়ি বের করানো সম্ভব হয়, তাহলে কেপি কনস্টেবলটা যদি সময় থাকে ভোটের আগে করানো যাবে, এরকম একটা খবর। তো দেখো, এটা এখন নায়ের দিকে, আমি যেটা বলছি আপডেট, এটা এখন নায়ের দিকে ধরতে পারো, কারণ এখন রেজাল্ট বেরোবে, তারপরে ভোট যদি হয়ে যায় ঘোষণা, তাহলে কিন্তু আর হবে না। তো তোমরা অনেকটা সময় পেয়ে যেতে পারো। আচ্ছা, তবে হ্যাঁ, 50-50 এখন হয়ে রয়েছে, 50-50। যদি রেজাল্ট বেরিয়ে যায় শীঘ্রই, তাহলে ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে, লাস্ট উইকে তোমরা কেপি কনস্টেবলের রেজাল্ট পেয়ে যেতে পারো। আচ্ছা, এই ছিল আপডেট। তো তোমাদেরকে এবার যেটা বলি, দেখো, এই যে কেপি কনস্টেবলের এবারে যে পিএমটি পিটি, এটার দেখো 1600 মিটারের রান, ঠিক আছে। তোমরা যারা দেখলে যে মার্কস ভালো থাকলেও কিন্তু তোমাদের সিলেকশন হচ্ছে না, তোমরা ফিজিক্যালে বাদ হয়ে যাচ্ছ। আচ্ছা, এই যে তোমাদের 200 মিটারের প্রত্যেকটা ট্র্যাক হলো, ঠিক আছে, 200 মিটারের ট্র্যাক, তো কেপি কনস্টেবলও এবারে সেরকমই হওয়ার চেষ্টা রয়েছে। 400 ট্র্যাক, কোথাও 200 ট্র্যাক, এরকম হবে না, হলে হয় 400 হবে, না হলে 200 হবে। এবং 200-ই হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ যেটা একটা হয়ে এসছে সেটাই হবে। এবং এটা হলো তুমি পুলিশের এক্সাম দিতে চলেছো, হ্যাঁ, তো একটা ফিজিক্যালি যে স্ট্রেংথ সেটা ডিপার্টমেন্ট দেখতে চাইছে, এবং সব জায়গায় সমান হবে। সব জায়গায় তো খুব বড় বড় গ্রাউন্ড নেই যেখানে 400 ট্র্যাক করা যাবে। তো 200 ট্র্যাক হলে তোমাদের জানোই কীরকমভাবে রান প্র্যাকটিস করতে হবে।
তোমাদের যদি ভোটের পর হয় রেজাল্ট, তোমরা অনেক দিন সময় পাচ্ছ, এবং যদি এর আগেই হয় তাহলে তোমরা খুবই কম সময় পাবে। তাই বলবো রানটা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? রান প্র্যাকটিস মাস্ট তোমাদের সকলের দরকার। হ্যাঁ, এখন দেখো এই ভিডিওটা যারা দেখবে, হয়তো 10,000 স্টুডেন্ট দেখবে, তো তোমাদের এখানে অনেকজন, তোমাদের মার্কস ভালো আছে, হ্যাঁ তোমরা পাস করবে, কিন্তু আমি একদম লিখে 100% বলে দিচ্ছি তোমরা মাঠে পাস করতে পারবে না। তো তোমরা জানো যে তুমি রান পারছো না, তো এখন থেকেই প্র্যাকটিস করো। রেজাল্ট বেরোনোর সঙ্গে কোনো সঙ্গ নেই। যাদের মার্কস ভালো আছে তো তারা মাঠে যাও প্রত্যেক দিন দুবেলা করে এবং প্র্যাকটিস করো। এই পুলিশের এক্সামে 1600 মিটার রানে মাঠ পাস করা মানে তোমরা জবের দিকে অনেকটাই এগিয়ে গেলে, এটা মাথায় রেখো। হ্যাঁ, আজ ছিল, আর যেটা বলার ছিল যে কত গুণ মাঠে ডাকবে, ঠিক আছে? আমি দেখলাম অনেকে গুজব রটাচ্ছে 20x 25x, এগুলো সব আমি বলে দিচ্ছি এগুলো ফালতু খবর। কোনো খবরে তোমরা কান দেবে না। তোমাদের শুনতে খারাপ লাগলো, যেটা একদম খবর আছে তোমাদের 10 থেকে 12 গুণই ডাকা হবে। খুব বেশি ডাকবে না, কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যদি বেশি ডাকে তাহলে ডিপার্টমেন্টকে অনেক দিন ধরে মাঠ করাতে হবে, এবং মাঠের জন্য অনেক অফিসার এনগেজ থাকে, অনেক একটা প্রসিডিওর, লেন্থি প্রসিডিওর তোমাদের করতে হয়, এবং তোমাদের রিক্রুটমেন্টটা জলদি কমপ্লিট করানোর চেষ্টা চলছে। তো যেমন ডাকে 10 থেকে 12 গুণে এরকমই ডাকবে, 20-25 গুণ এগুলো কিচ্ছু নয়, এগুলো সব ফালতু মন গড়া কথা। এইভাবে এখনও পর্যন্ত যেটা আছে সেটা 10 থেকে 12 গুণ। পরবর্তীকালে চেঞ্জ হলে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, যদি রেজাল্টের আপডেট কোনো থাকে বা একদম হয় কখন, আমি অথেন্টিক একদম যদি একদম পুরোপুরি কনফার্ম খবর পাই তাহলেই দেবো, কোনো এজাম্পশন দেবো না। তো এখনও পর্যন্ত আমি যেটা খবর নিলাম যে 10 থেকে 12 গুণের বেশি টাকা হবে না, সেরকম কোনো আপডেট নেই। হ্যাঁ, কারণ তোমাদের তো ভ্যাকেন্সি পূরণ করার সাথে উদ্দেশ্য, এটাই তো হচ্ছে কথা। এমন তো নয় যে ওরা বেশি নেবে, তো তাহলে 3,000-4,000 স্টুডেন্টের জন্য কত গুণ ডাকবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই ট্র্যাক বলে দিলাম, এই সকল নিয়ে আপডেট। তো তোমরা সবাই প্রিপারেশন নাও সে মতো অবস্থায়। যারা ইন্টারভিউ দিচ্ছ তাদেরকে অনেক বেস্ট অফ লাক জানাই, ভালো করে ইন্টারভিউ দিও। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট খুবই জলদি প্রকাশিত হতে চলেছে। আর যদি প্রকাশিত হয়ে যায় তাহলে কেপি কনস্টেবল যদি সময় থাকে, 1 মান্থ যদি থাকে, তাহলে রেজাল্ট বেরিয়ে যাবে। তো এখন 50-50 চান্স রয়েছে, তোমরা সেটা নির্ভর করবে ডাব্লিউবি কনস্টেবলের ওপর। হ্যাঁ, এটা কেন করছে ডিপার্টমেন্ট, কারণ এই যে অনেকে থাকবে যারা ডাব্লিউবির ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ফাইনাল সিলেকশন তারাও দেখবে যে কেপির মাঠ করতে যাচ্ছে। তো এইরকম করে কারণে অনেক ক্যান্ডিডেট কী হয়, দুটোতেই জব পাবে, এই অবস্থাটা না হওয়ার জন্যই এটা করছে, এবং এটা একটা ভালো ডিসিশন। তোমাদের যদি 2 মাস ডিলে হয় জয়নিং কেপি কনস্টেবলের বা মাঠে ডিলে হলো, কোনো অসুবিধা নেই, তোমরা অনেক সময় পাচ্ছ এবং সেটা সৎ সময় হিসেবে কাজে লাগাও। যাদের দেখো, যাদের গুড রানিং টাইম আছে, ঠিক আছে, তারা, এবং যাদের মনে হচ্ছে যে রানিং টাইম আমি পারবো ইনক্রিজ করতে, তারা ইনক্রিজ করো। এবং মাঠ যেই হয়েছে সেই মেন এক্সাম, ঠিক আছে, আর সময় পাবে না তোমাদের, উইদিন 10 ডেজের মধ্যে মাঠ কমপ্লিটের পর হয়ে যাবে মেন। তো মেনের জন্য এখন থেকে প্রিপারেশন নাও, সময়কে ফালতু ওয়েস্ট করো না, আমি সবাইকে এটাই বলবো। কারণ যখন রিক্রুটমেন্ট হবে এবং সিলেকশন হবে 1 মাস 2 মাস আগে অথবা পরে, যে রেজাল্ট বেরোবে তারপরে আমি প্র্যাকটিস শুরু করব, এ সকল করো না। আমার একজন জানা একটা ভাই 3বার হলো, 3বারই ওর মার্কস ভালো ছিল, এবারে ও ইডাব্লিউএসে ভরেছিল, তো ইডাব্লিউএসে ওর 40+ ছিল মার্কস, মাঠে পাস করতে পারলো না, হলো না সিলেকশন। তো মাঠটা জোর করে করো। এ 3বার পাস করেছে, কিন্তু মাঠে 3বারই ফেল করে গেছে কনস্টেবলে। তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা মাঠে বারবার ফেল করছো। তো সবাইকে বলবো মাঠ ভালো করে প্র্যাকটিস করো, কলকাতা পুলিশ কনস্টেবল ভালো জব। হুম তো এই ছিল বলার। সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেটের জন্য, যা কিছু হয় আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। সাপোর্ট করো। জয় হিন্দ।